যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলো তিনি কে? তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। কয় তুই বান্দার হক নষ্ট করিস না, পার পায়া যাবি। তুই আল্লাহর সঙ্গে শিরিক করিস না, পার পায়া যাবি। তুই মা বাবার সাথে অবাধ্যতা করিস না, তুই পার পায়া যাবি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। ইবাদত হবে আল্লাহর জমিনে একজনের। জবানটা খুলে বলো তিনি কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই ইবাদতের পরে আমার আল্লাহ তাক লাগাই দিয়েছে, তোমারে আমারে তাক লাগাই দিয়েছে। কি আল্লাহ বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে প্রথম বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে দেখেন মা বাবার দামটা আল্লাহ কোন জায়গায় লাগাইয়া দিছে। নামাজের পরে ইবাদতের পরে আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। নবী আমার বলতেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি আল্লাহ তুমি যে বলছো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে গো, কয়দিন পর্যন্ত ভালো ব্যবহার করব? আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না, যদি তারা পৌঁছে যায় ইনদাকাল কিবারা, তাদের শরীরে যদি বার্ধক্য চলে আসে, আহাদুহুমা দুইজনের একজন, ওয়াকিলাহুমা অথবা দুইজন, যদি মা বুড়া হয়ে যায় অথবা দুইজনই বুড়া হয়ে যায়, ততদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। ফাকুল ফালা তাকুল্লাহুমা, তাদের সঙ্গে উচ্চারণ করা যাবে না উফ, এই শব্দ উচ্চারণ করা যাবে না, এমন শব্দ এমন কথা বলা যাবে না। মা কইবে উফ রে ফুট করলি কি, উফ রে ফুট করলি কি, এমন ব্যবহার করা যাবে না। মা শুধু ইস ফুট কিতা করছস, শুধু এই কথাটা যদি বলে, আল্লাহ বলছেন উফ শব্দ এগুলা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, এদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। যেন ধমক দিলে তারা বলে উফ রে ফুট করলি কি, এই কথাটা যে মা সন্তানকে বলবে রে আমার জারের আর বাবারা, মনে করলি এই কথাটা একটা পাহাড়ের মতন ওজন কথা, এই কথার ব্যাখ্যা দেওয়া যাবে না। এখন আল্লাহ রে করে আল্লাহ কইলে মা বাবার সঙ্গে আমরা কেমনে ব্যবহার করতাম? আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া কুল্লাহুমা, তেলাওয়াত করলে কি কষ্ট হয়? আমি একটু ডকুমেন্টারি কথা বলতেছি, কষ্ট নিয়েন না। আমি একটু কোরআন দিয়ে বুঝাইলে বুঝবেন মা বাবার পাওয়ারটা কত। তাহিরি দালালিতে কথা কয় না, তাহিরি দলিলের জোরে কথা বলে। এটা বারবার আমি প্রমাণ করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে মা বাবার সঙ্গে কেমনে কথা বলতে হবে আল্লাহ আমাদের শিখাই দিতেছে, এরপর আমরা মানি না কে লাগে। আল্লাহ বলছেন এইভাবে। আমি যখন তেলাওয়াত করব এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন কবরবাসীরা যেন কবর থেকে আনন্দে আত্মহারা হয়ে যায়। পারবেনই ডাকটা দেওয়ার জন্য? দাদা দাদির চেহারা, নানা নানির চেহারা, বাপ মার চেহারা খেয়াল করে ডাক মেরে দিবেন। আল্লাহ বলছেন কিভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ এইভাবে বলছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলে মা বাবার সঙ্গে তোরা সৎ ব্যবহার করবি। মা বাবার সঙ্গে তোমরা ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে তোমরা সম্মানজনক আচরণ করা লাগবে। এরপরে কি করতে হবে? ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ আমার স্ত্রীটারে তুমি শান্তিতে রাখো, আমার স্ত্রীর পেটের ভিতরে বাচ্চাটারে সুখে রাখো। আল্লাহ তুমি সহি সালামতে দুনিয়ার আলো বাতাস দেখাইও। বাপটা কত কেঁদেছে তোর জন্য, রঙিন স্বপ্ন দেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় মা বাবার সঙ্গে তুই খারাপ ব্যবহার না কইরা মা বাবার জন্য তুই দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
সগীরা। আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ। আল্লাহ গো, আমার বাবা মা ছোটবেলায় আমার যেমনে লালন পালন করেছে, আমার আব্বা আম্মারে তুমি কবরের ভিতরে এমন ভাবে মায়া করিও। আল্লাহ তোরে দোয়াও শিখাইয়া দিল, আল্লাহ তোরে ব্যবহারও শিখাইয়া দিল, আল্লাহ তোরে ভালোবাসাও শিখাইয়া দিল মা বাবার ব্যাপারে। এই জন্যই তো আমার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবকের দল আমার নবী আপনার নবী বলে, যুবক রে, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে একটা মাত্র জায়গা যার চেহারার দিকে তাকাইলে কবুল হজরে সওয়াব হয়ে যায়, সেই মানুষটি হলো তোর জন্মদাতা মা বাপ। কথা কোন ঠিক কিনা? মায়ের চেহারার দিকে একবার তাকাইলে কবুল হজরে সওয়াব হয়ে যায়। আমি কয়েকদিন আগে আমার আম্মারে নিয়ে আমি হজরের মধ্যে গেলাম, উমরায় গেলাম। আমি আম্মারে নিয়ে উমরার মধ্যে যাইয়া, যেই মা আমার জন্য বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর ছাপুরি গ্রামে মুসল্লায় বসে আমার জন্য দোয়া করতো, ওই মাটারে আমি নিজে যখন কাবায় নিয়ে গেলাম, না জানে কত দোয়া আমার আম্মা আমার জন্য করছে। আমার মা যখন মসজিদে নববীতে গেছে, না জানে মা কত দোয়া আমরা লাগা করছে। মা ওই চাপুর চিনার দিকে বইয়া বইয়া কাবাগর সামনে নিয়ে দোয়া করতো, আর আম্মা ডাইরেক্ট কই রওজা মোবারকে যায় আমাদের জন্য দোয়া করছে। ও যুবক, আমি গেলাম হজ করতে যাও, 3 লাখ 3.5 4 লাখ টাকা লাগে, সাফা মারওয়া দৌড়া লাগে, তাওয়াফ করা লাগে, মিনায় যাওয়া লাগে, মুজদালিফায় যাওয়া লাগে, আরাফার ময়দানে যাওয়া লাগে। ও যুবক, এত টাকা লাগে, কিন্তু বছরে একবার যাওয়ার সুযোগ হয়, আর না হয় কারো জীবনে হয় না। কিন্তু আমার আল্লাহ যে কেমন মহিয়ান, আল্লাহ যে আমার নবীরে কত ভালোবাসে, আল্লাহ যে আমার নবীর উম্মতরে কত ভালোবাসে। ও যুবক, টাকা থাকলে তুমি মদিনায় যাইবা, এখন টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার নবী বলে, যারা মায়ের চেহারা দিকে একবার নেক নজরে তাকাইব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজরে সওয়াব দিয়া দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মরে। আপনারা গভীর হচ্ছে তো, আমি ভূমিকা গেলাম না, 40 মিনিট কথা কইলাম, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে সময়ের কারণে। একটু বলেন না আমার সাথে বিনায়া বিনায়া। অনেকে কইবেন, হুজুর আপনি গজল গাইতেছেন, মা আমার আগে যেও না মরে। হুজুর, আমি তো আমার আম্মারে 10 বছর আগে মাটির ঘরে শোয়াই দিয়েই ফুসছি। আমি তো আমার বাপের 5 বছর আগে মাটির নিচে শোয়াই দিয়েই ফুসছি। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। ও বন্ধুরে, পুরা বাপটার কথা স্মরণ কর। খালি পেটে বাজারে গেছে, টাকা নাই, কোথায় থেকে টাকা আনলো? সন্ধ্যাবেলায় খাবার খাওয়ায়া পোলা তোর মুখের মধ্যে বাবা হাসি মুটাইলো। 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত ক্রাইস, পকেটে টাকা নাই, ঠিকই বাবা কোথায় থেকে টাকা আইনা তোরে বাজারে করে খাওয়াইলো। 1 মাস পর্যন্ত টাকা নাই, তুই রঙের বেরঙের ঘোরাফেরা করেছিস, তুই স্কুলের বেতন দিয়েছিস, তুই স্কুলের ফর্ম ফিলাপের টাকা দিয়েছিস, তোর বাপে তো 10,000 টাকা বেতনও পাইতো না, এরই ক্ষেত্রে আইলে জায়গা বইয়া থাকতো, মরিচ ক্ষেতের জায়গায় বইয়া থাকতো। টাকাটা কিভাবে আইছে একটা বার তো আমরা চিন্তা করলাম না। এখন যখন আমাদের উপরে রুজি রোজগার আইসা পড়ছে, এখন বুঝতেছি আমার বাপটা আমরা লাগা কত কষ্ট করছে। এই বাপটারে শোয়াই দিয়ে আইলাম কবরে। টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। প্রতিদিন বাড়ি থেকে বাড়িতে ফিরলেই আমার আব্বা দরজা কোনোদিন লাগাইছে না, দরজাটা চাপায় রাখতো, দরজাটা চাপায় রাখতো আর অপেক্ষা করতো শেষ রাইতে আমি বাড়ির যাবো। যাই আমার আব্বারে সব সময় আমি মাথার মধ্যে হাতটা বুলাইতাম, হাতটা বুলাইতাম। আব্বা কইতো ফুটাইছো, কোথায় মাহফিল আসিল, এমন জায়গায় মাহফিল ছিল, কোনো সমস্যা হয়েছেনি। আমি বলছি আব্বা হয় নাই, আব্বা হয় নাই, আব্বা হয় নাই। এখন দিয়ে আমি প্রতিদিন বাড়িতে যাই, দরজার জায়গায় দরজা, এখন দিন দরজার জায়গায় দরজা আছে,
জানালার জায়গায় জানালা আছে, খাটের জায়গায় খাট আছে, বিছানার জায়গায় বিছানা আছে। এখন দিয়ে আর আমার কেউ জিগায় না কোন সমস্যা হইছে নি, এই বুড়া বাপটা তোর জন্য কি না করছে, গেলে গা বুঝবা এই লোকটা ঘরের কত বড় ছায়া। ও যুবক করো, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বিষয়গুলো আপনারা আমাকে দেন, আমি তো এই বিষয়গুলো মাত্র 10 মিনিট ওয়াজ করি, কেন আমি সহ্য করতে পারি না। এই বিষয়টা আপনি আমাকে বেঁধে দিলেন, এত লং টাইম আমি ওয়াজ করব। আমার তো আমার বাবার স্মৃতি শুধু বারবার মনে পড়বে, আমার মায়ের স্মৃতি বারবার আমার মনে পড়বে। আমি এই ওয়াজগুলো প্রতি ওয়াজে 10 মিনিট এমনিই করি, কিন্তু আমার পক্ষে তো লম্বা ওয়াজ করা সম্ভব না, কারণ আমার বাপের বহুত স্মৃতি আমার চোখের মধ্যে আছে। আমি যখন হেলিকপ্টারে যাই, আমি উড়ে গেছি, দেখি নাই আব্বারে, হঠাৎ করে দেখি যে বাবা আমার এমনি। এখন বাড়িতে যাই, গিয়ে আমি যখন দরজার সামনে দাঁড়াই, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু মা। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ও আব্বুরে, ও বাবা, এই বাপটা কত কষ্ট তোমার জন্য করছে, আজকে বাপটার কোমর বেদনা হয়ে গেছে, তুমি বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, বাপে তোমারকে আমার কোমর ব্যথা করে একটু কিছু টাকা দে, বান্তি টাকা দিয়া, বান্তি টাকা দিয়া বাপরে বুঝাইয়া দিছো। আজকে একটা বাপের হাহাকার দেখছি, আমার একটা স্নেহাস্পদ মাওলানা মিজানুর রহমান আজিজি, আর একটা সন্তান জন্মের পর থেকে পা দিয়া হাঁটতে পারে না, পাটা বাঁকা, দাঁড়াইতে পারে না, আজকে হসপিটালের মধ্যে নিয়ে গেছে। আমারে ফোন দিয়ে কয় ভাইজান আমার ছেলেটার 5টার সময় অপারেশন, এখন অপারেশন করবে। আমি দোয়া করলাম, এই ছেলেটার অপারেশন করলো, একটু আগে আসার সময় তারে ফোন দিলাম, তোমার ছেলের খবর কি? ও ভাইজান আমার ছেলেটার কোমর থেকে নিচ পর্যন্ত একবারে কাইটা সিরা রগগুলা টাইনা সোজা কইরা আমার ছেলেটারে এমন ভাবে করছে। আমি তারে কইলাম, মিজান তোমার ছেলেটারে ছোটবেলায় এখানে নিয়ে চিকিৎসা করতেছো, এই ছেলেটা যদি বড় থাকতো, এই অবস্থায় থাকলে ফুতি হইতো কই লইলে, আমার বাবা যদি আমারে ছোটবেলায় চিকিৎসাটা করতো আমি হয়তো ভালো হইতাম। এই কথা চিন্তা কইরা ছেলেটারে নিয়ে মেডিকেল আজকে অপারেশন করলো। একটা ছেলের জন্য বাপে কি করে তার বাস্তব প্রমাণ আজকে দিলাম। এই জন্য যুবক আমার ঘরের সাথে ঘর, আমার চাচাতো ভাইয়ের মেয়েটার 2টা কিডনি নাই। আগে মনে করতাম ওয়াজগুলা কাল্পনিক, কেউ মনে বানায়া বানায়া কয়। এখন আমার গ্রামের ঘটনা আমাকে অবাক করে দিয়েছে। আমারে বলে, ভাই রে আমার মেয়ের 2টা কিডনি নাই। আমি জিগাইলাম কি করবেন? কয় আমি ইন্ডিয়াতে নিয়ে যাবো। ইন্ডিয়া লইয়া গেছে গো, ইন্ডিয়া নিয়ে কিডনি পাল্টাইছে। আমি জিজ্ঞেস করলাম, ভাইজান কিডনি কি করছেন? কয় 2টা কিডনি পাওয়া যায় নাই, একটা কিডনি পাইছি আমি লাগাইছি। বাংলাদেশে কিডনি পাওয়া যায় না, ইন্ডিয়া তো ভালো কিডনি মিলে না, পয়েন্টে মিলে না। মেয়েটার বয়স তো অল্প, মাত্র 8, 10, 12 বছর। এই মেয়েটার কিডনি 2টা না। আমি জিজ্ঞাসা করলাম কিডনিটা কোথায় থেকে পেয়েছেন? আমার ডাক দিয়া কয়, তাহিরি রে এ তোর বাবি মেয়েটার কিডনি, নিজের কিডনিটা তার মেয়েরে দিয়া দিছে। আমি এতদিন কাল্পনিক, এই তো ওয়াজগুলো তোমার ভাই শুনবে, এই ওয়াজগুলো তো এই লোকটা শুনবে, আসলে যে কথার কথা সত্য। আমি মনে করছি আগে মনে হয় কাল্পনিক মানুষে কাজ করতো। আরে
তোর যদি কিডনি যায় সারা বিশ্বে খুঁজে না পাইলে সব ভাণ্ড খালি হয়ে যাবে, মায়ের ভাণ্ড খালি হবে না। মা বলবে আমার সম্পদ বিচ্ছে ভালো। মায়ের কিডনি সন্তানকে যেমনে দিয়া দে, বাপের কিডনি সন্তানকে যেমনে দিয়া দে। কিন্তু অনেক সন্তান বাপ মার জন্য এমন ইতিহাস আমি শুনি না। যুবক রে, মা 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 কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না জানে না। তুমি সারা পৃথিবী ঘুরে আমার সামনে আসো, আমি তোমাকে 10 বছর সুযোগ দিলাম, মায়ের সঙ্গে কার তুলনা হয়? ট্যালেন্ট আল্লাহর কুরআন হাফ, আল্লাহর কুরআন সাক্ষী দেয় ওয়াহনান আলা ওয়াহনিন, এই কষ্ট একমাত্র মা ছাড়া কেউ করে না। তুমি সারা পৃথিবী ঘুরে এসে আমাকে বলবা তাহিরি সব ঘুরে আসছি, মায়ের সাথে কোনো তুলনা পাই নাই। মায়ের তুলনা কেবলমাত্র মা। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, জোরে কর না, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ও দুস্তরি, ও বন্ধুরি, ও আমার জানেনার বন্ধুরা, আমি বলছিলাম মার খেদমত করতে হবে। জবানটা খুলে বড় ইশারা কার। এই জন্য যুবক ভাইয়ের আমার, মায়ের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, এক লোক ডাক দিয়ে কয় নবী গো, আমি কার সঙ্গে এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে সুন্দর ব্যবহার অধিকারী মানুষটাকে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে নবী গো এর চাইতে বেশ এরপরে কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে বললেন তারপরে কে? এরপরে বলে তোমার মা। এরপরে জিগাই তারপরে কে? আমার নবী বললেন তোমার বাবা। জিগাই তারপরে কে? এরপরে ওয়া আদনাকা, তোমার প্রতিবেশী। দেখেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব 3 বার মায়ের কথা বলেছে, কারণ মার মত এমন কষ্ট। কারণ বিজ্ঞান এবং সায়েন্টিস্টরা প্রমাণ করেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি হয় মায়ের প্রসবের সময়। এরপরেও জাদুমণির মা পেটে কনসেপ্ট করে, এরপরেও জাদুমণির মুখ দেখতে চায়, এমন কষ্ট হয়। আর পাশের বাড়ির মহিলার গো, ও সকিনা, সন্তান পেটে ধারণ কইরা প্রসবের সময় এমন কষ্ট যদি জানতাম জীবনে আর সন্তান আমি পেটে ধারণ করতাম না। কিন্তু যখন সন্তানটা হয়ে যায় মা বেহুশ হয়ে পড়ে যায়। যেই মাত্র পাশের বাড়ির মহিলাটা কানের মধ্যে মুখটা লাগায়া কয় সকিনা তোর চাঁদের মতো ছেলে হয়েছে, মা হাজার ব্যথা নিয়া 2টা হাত বাড়াইয়া কয় দেশ না আমার জাদুমণিরে দে। এমন কষ্ট স্বীকার কইরা সন্তানটা যখন হয়ে যায় একটু কয়েকদিন পরে আবার এত কষ্ট ভুলে যায়। স্বামী স্ত্রী আবার 2 জনে পরামর্শ করে আসেন না আমাদের আর একটা জাদুমণি দরকার। অথচ জানে নিশ্চিত মৃত্যু, মৃত্যু জানার পরেও মৃত্যুর ঝুঁকি নিয়ে যে লোকটা করে পেটে ধারণ করেছে লাইতাইতে লাইতাইতে মার ঘুম তুই কাইরা নিয়া আজকে বড় হইয়া মা বাপের শীতের দিন ভাঙ্গা ঘরের মধ্যে রাখো, নিশ্চয়ই তোমার কম্বল না হলে ঘুম হয় না। মা কি দিয়া থাকে তার খবরটাও তুমি লও না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কুরআন আমার হাতে রাখলাম। রাসূল বলছেন প্রত্যেক পাপের শাস্তি একদিন হবে, কিন্তু যে বাপ মারে কষ্ট দিবে দুনিয়াতেও তার শাস্তি হবে, আখিরাতেও তার শাস্তি হবে। আমার চোখে আমি দেখেছি, আমার চোখে আমি দেখেছি যেই ছেলেগুলো বাপ মারে কষ্ট দিছে বড় বড় টাকা রুজি কইরা পেট ঠিকই ভরে কিন্তু মনের শান্তি নাই। আমার যুবকরা তোমরা কি আছো? আজকের ওয়াজ শুরু তোমাদের জন্য। আজকে থেকে ওয়াদা করবা জীবনে কোনোদিন মাকে চোখের পানি ফেলে কাঁদাবো না। কি রাজি? রাজি? আবার দেখো মা, এমন মা তোমার জন্য খায় না,
তোমার জন্য শুধু নিয়ত করে, আল্লাহ আমার জাদুমণির তুমি ভালো রাখো, আমার জাদুমণির ভালো রাখো। আর তুমি দুনিয়ার পাল্লায় পড়া মা বাপরে ফোন দেওয়ার খবর নাই। আগে দেখছি সৌদি আরবে গেলে কি সুন্দর চিঠি লিখতো, চিঠি লিখতে গিয়ে সন্তান 15 দিন লিখতো, কান্ত আর লিখতো। এই চিঠি ডাক যুগে 15 দিন পরে আসছে, মা চিঠি পাইয়া চিঠিরে চুমাইয়া চিঠি পইরা আমাদের মুসল্লা দাঁড়ায় আর কান্দে। ছেলে, মা ও মা আমি ভালো আছি, কাজে কষ্ট। এই কষ্ট শুনলি মা কান্ত, কি জানে কষ্ট রে আমার ফুতে, জীবনে ওজন দিছি না, জীবনে ধান টানতে দিছি না, জীবনে ওজন আলগাইতে দিছি না, আমার বলে এত কষ্ট করে। মা ডাক দিয়া কয়ে দিছে চিঠিতে, পুত্রে টেহা বাড়ান লাগতো না, জান্ডা বাচ্চারা তুই বাচ্চা তার টেহা লাগতো না, কিন্তু তুমি বুঝে নিও পৃথিবীর মধ্যে তোমাকে একটা মানুষ নিঃস্বার্থে ভালোবাসে, এটা হলো তোমার মা। কথা বলেন ঠিক না বেটি? এই মা বাপরে কষ্ট দিবেন, মা বাপরে দুঃখ দিবেন, আর তাহিরির সামনে বসে রাত্র 12:30টার সময় আপনি ওয়াজ শুনবেন, দরকার নাই আপনার মতন লোক ওয়াজ শোনার। একটা যুবক যদি আজকে হেদায়েত হয়ে যায়, আমি মনে করব আল্লাহর বিধান সে মেনেছে। কথা বলেন ঠিক না বেটি? এটা আমার কথা না তো, আমার ওয়াজ না, আমার ওয়াজ মূল্যায়ন করতে হবে না। আল্লাহর কোরআনকে ভয় করুন, এই আল্লাহর কোরআনকে ভয় করুন, খোদার কোরআনের দিকে তাকিয়ে আপনি একবার ওয়াদা করুন, জীবনে যা করছি ভুল করেছি আর বাপ মার কথা। এই আজকের যারা গাউসিয়া দরবারে এই আশিকিন জাকিরিন যুবক পোলাপান, তোমরা মাহফিল সাজাইছো, আজকে থেকে ওয়াদা, বাপ মা মারা গেছে, এখন কি করবা? বাপ মার কবরের পারে যায়া বাপ মার জন্য দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মা ছোটবেলায় এমন ভাবে আমারে মায়া করছে, কবরের মধ্যে আল্লাহ আমার বাপ মারে এমন ভাবে মায়া কইরো। আজকে দেখা যায় কি জানেন, সন্তান যখন শক্তিশালী হয়ে যায়, বাপ মা যখন বুড়া হয়ে যায়, তখন বাপমার মূল্য কমে যায়। অথচ আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন বাপমা যদি বুড়াও হয়ে যায়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকে বাপমার খবর নেওয়ার মতন কোনো সময় আপনার নাই, বন্ধু বান্ধবের সঙ্গে ফোনের কোনো অভাব নাই। কার পাল্লাই পড়ছেন আপনি? দেখছি বিয়ে করার পরে বউর কথা আপনি খুব আমলে ধরেন। আমি বলি না যে বউরা আপনি ডিসলাইক করেন, আমি বলি কি বউকে বউর বুঝ দিতে হবে, মাকে মার বুঝ দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বউকে খুশি করতে গিয়ে মাকে বেজার করা যাবে না, মাকে খুশি করতে গিয়ে বউকে বেজার করা যাবে না। এটা হইল বেড়া। আর যেই বেড়া মারে কান্দে বউরে খুশি রাখে, এটা হইল বেডি। এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। আওয়াজ করে কইতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? সত্যিকার ছেলে, রিয়েল হিরো যারা, মারে মার বুঝতে, বউরে বউর বুঝতে, আর মাঝে মাঝে এইভাবে বুঝায়, থাক দে আম্মা কইছে কি তা করবা, মুরব্বী মানুষ কই আলাইছে, আচ্ছা আমার আমি কমু। এই কথাটা কেমনি কইলো? ফাহাদা গুফনে যাইবো, মার কাছে যাইয়া কইব, আরে আম্মা বুঝো না, কষ্ট নিও না, চেতন যাইতো না, বুদ্ধি করে সংসার চালাইতে হইব। কথা বলেন ঠিক না? তখন আপনার প্রোটেকশন, আপনার সন্তান যারা আসবে, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি যে সন্তান হওয়ার পরে হুজুরের কাছ থেকে পানি ফোরানোর লাগে না, কাইতন ফোরানোর লাগে না। তুমি মা যদি ঠিক হয়ে যাও, তুমি যদি ঠিক হও, তোমার পেট যদি ঠিক হয়, তাহলে তোমার সন্তান অটোমেটিকলি বাইরে মুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সন্তান যখন পেটে থাকে, সন্তান মায়ের কাছে 3টা দাবি করে। যেরকম কয়টা? আর যেরকম কয়টা? 1 নম্বর দাবিটা হলো সন্তান মায়ের কাছে দাবি করে, কষ্ট দিচ্ছে আপনারা? আমি কিন্তু 3 ঘন্টার ওয়াজ করে লিতেছি, মানে ছেলে ওয়াজ করতেছে রাত্র বেশি দিকে, আপনাদের কষ্ট দিছি দিকে আমি নিজে কষ্ট করতেছি, শুধু মূল মেসেজটা দেওয়ার জন্য। একটু উত্তর দিবেন আমার সাথে, তাহলে আমি সাহস পাবো। আপনারা বলেন তো দেখি, সন্তান পেটে থাকা অবস্থায় মায়ের কাছে সন্তানের দাবি কয়টা? আর একটু বড় করে বলি, 3টা। 1 নম্বর, সন্তান দাবি করে আমি ভূমিষ্ঠ হলে আমার মা আমার কানে, আমার বাবা আমার কানে, অথবা আমার পরিবারের কেউ আমার কানে আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মাহফিল আছে এলাকার, তো মাহফিলের খেলা হই, ঘন ঘন মাহফিল হয় না? এই মাহফিলগুলো হদিক তো বেহায়াপনা কম হয়। কথা কোন ঠিক? একবার আমার কয়, ওয়াজ হইনা কেডা হেদায়েত দিছে, ওয়াজ হইনা কেডা হেদায়েত দিছে, আমার কম। আর কিছু আছে দেখবেন সুবিধাবাদী বাংলাদেশ, এরা ওয়াজ শুনতো না, ওয়াজ টেহা দিত না, কিন্তু দোকানে যায় ফটো টিভি করবো। মসজিদে গেলে তার টাইম নাই, খুব ব্যস্ত। আর দোকানে গেলে তাইনে টাইমের অভাব। যারা মাঠে গেলে কইব, তাকদের নামাজ পড়ানো, তুমি মইরা দেখো, বুঝছো তোমার বাপ মরলে এই কথাটা অন্য কেউ কইলে কেমন লাগে। সাবধান পেয়ে দিলাম। রাসূল বলছেন বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা কোন ঠিক কিনা? আমি এখন কি দিছিলাম? আজান দিছিলাম। আজানটা কি একটু দিমু? সবটা না, মাত্র 2টা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার। এদিক দিয়ে আল্লাহু আকবার কইছে না, কি ফলাফান ছাত্ররা বলো না। মিনিট পরে বলছে আপনার ছেলে হয়েছে, তখন আমি বলছি ছেলে দেখবো, ঠিক আছে একটু পরে, আগে আমি আজানটা দিয়া লইছি, আগে আমি কি দিয়া লই, পরে আমার ফুলার আজান আমি দিছি, মারহাবা কইতেন না আপনি। আর আমরা তো আর সময় থাকবেন বিলো, এখন দিবেন ভালো, রাগ করেন না, হেরার সময় নাই। এখন তো ম্যাক্সিমাম সিজারে মাইরা দে, ফেটকেটটা বের করে সেকেট করে, হ্যাঁ এ মা হইলো, বাচ্চার মা হইলে এক রুমো, আবার বাচ্চা হইলো আরেক রুমো, বাচ্চারা দেখতে গেছে দীক্ষা এমাদা বেডের সিজার করে ফেট কাটতে পারছে না, সেলাই করতে পারছে না, এমাদা বাচ্চা লেখ আমি মামা হয়েছি, হে দিক দিয়ে মামা হয়েছি, দাদা হয়েছি, নানু হয়েছি, সেলফি আর সেলফি। যেই লোকটা 10 মাস 10 দিন কষ্ট করছে, এই লোকটার খবরটা আপনি নিলেন না, কারণটা কি? তা এই সেলফি তোলার আগে তার কানের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছাতে হবে। ভালো না লাগলে অসুবিধা নাই, কোয়েন যে তাহিরি কি তাওয়াজ করছে কিছু বুঝছি না, কইলে কবি না, আমার কোনো আপত্তি নাই। আমি 2 বছর 3 বছর পরে যা কমু কাটা কাটা কথা কইয়া যাবো, পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার। বাচ্চা হওয়ার পরে সেলফি না তুললা, তার সাথে আগে দেখা কইরা, বিভিন্ন ধরনের কমেন্টস না কইরা, সরাসরি তার কানের মধ্যে আজানের ধ্বনি লাগাই দিলে শয়তান পালায়া যায়। ছোটবেলায় তার অন্তরে আল্লাহর প্রেমের জজবা উঠে যায়। এই পোলাটি দেখবেন মাঝে মাঝে জিকির লাগাই দিলে হেরা হুনে, আবার সামনে গেলে আবার হাসে। কিছু বাচ্চা আছে দেখবেন খুব কান্দে, জিন এরারে খুব ডিস্টার্ব করে। আবার কিছু বাচ্চা দেখবেন হাসি, তার বয়স নেই মাত্র 20 দিন 25 দিন, হাসে হাসে। হাদিস শরীফের মধ্যে আছে তাদের সাথে ফেরেশতারা খেলা করলেই তারা আনন্দে হাসে। কারণ এই ফেরেশতার সঙ্গে বড় মানুষের, ছোটবেলা তো ফেরেশতা, এই ফেরেশতার লগে বড় মানুষের খেলা হইলে এ বুঝতো না, এই জন্য ওই ফেরেশতার লগে মানুষ ফেরেশতার লগে আসল ফেরেশতার বন্ধুত্ব করে দেয় আমার আল্লাহ। এরা খেলা মেলা করে, জুড়ে জুড়ে কিছু বাহানা কইতে না। মাসুম বাচ্চার দাম আসেনি। এই যুবক, বাচ্চা পেটে থাকা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় দাবি হলো 3টা। 1 নম্বর, বাচ্চার কানে কি দিবে? আরো জোরে। এই আমল কি যাররা চলবো? এখন থেকে কি চলবো? চলবে, জোরে চলবে। 2 নম্বর দাবি হলো, বাচ্চা দাবি করে আমার মা আমার সুন্দর একটা নাম রাখবে, আকিকা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করবে? আকিকা করবে এবং সুন্দর একটা নাম রাখবে। আমি দেখেছি আমাদের কাছে যখন কোনো লোক নাম নিতে আসে, আমরা তখন ওয়াজ করি, আমরা তো দলিলে বিশ্বাস খাই। এই হলুদ্দিন যাই বাড়ি কো তাহিরের সামনে থেকে জায়গা, এর গেঞ্জিটা তো সুবিধা নেই, হলুদ হলুদ দেওয়া যায় ব্রাজিলের মতো। কিন্তু ঘটনাটা কি তারে নাকি ব্রাজিল? আজকে তো একটা থেকে আবার আর্জেন্টিনা খেলে না, আজকে দেখা যাবে তোমরা কোনটা পাগল। হ্যাঁ, কারণ আমরা আজকে বুঝাইতাম, আজকে আসলে তো ফ্রান্স মনে হারছে না। ও আচ্ছা 3-0 লেগে হারছে না, এবার বিশ্বকাপ উল্টা পাল্টা মনে হইতেছে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার খবর রাখেন, দেখা যায়। মাশাআল্লাহ। এই কষ্ট হইতেছে? বাচ্চার কি রান্না রাখতেইব? সুন্দর নাম, আল্লাহর কাছে প্রিয়। কয়টা নাম? 2টা। একটা কি আব্দুল্লাহ, আরেকটা আব্দুর রহমান। আমরা যখন বলি বাচ্চার নাম রাখবেন আব্দুল্লাহ বা আব্দুর রহমান, আমরা কইটা বুড়া বেটাদের নাম। কয়েকদিন পরে খবর নিয়ে দেখি বাচ্চার নাম রাখছে বুলেট। যে গেলাম বুলেট কি সত্যি কথা আমি প্রমাণ দিব। এরা জিগাইলাম না বুলেট কি লেগে ছোটবেলা ওয়ার পরে হাত ফাঁসে মেলা রাইছে, এর লেগা দাদি শখ করে বুলেট রাখছে। বুলেট এটা তো নাম রাখবেন কোরআন সুন্নাহর নাম, কারণ হাসরের মাঠে সন্তানের নাম ধরে বাবাকে ডাকা হবে, ও মঈনুদ্দিনের বাবা সলিমউদ্দিন, ও আব্দুর রহমানের বাবা আব্দুল্লাহ, এই বাবা ডাক দিবে। আর যদি এমন থাকে, ও বুলেটের বাবা চকলেট। এখন বলেন আপনি কোথায় যাবেন? কথা বলেন ঠিক না বেঠি? হাসেন আর যাই করেন, কথাগুলো দামি। কথা বলেন ঠিক না বেঠি? তো হাসরের মাঠে যখন তোমার নামটা কোরআন সুন্নাহর বাইরে থাকবো, তখন আল্লাহ করে, এই ছেলে তোর নাম এটা কেন? তো আমি তো রাখি নাই, আমার আব্বা রাখছে। তখন অনেকের কথা হইনা লাভ নেই। মারহাবা। এই ভাইরা আমার, ইন দি মিন টাইমে ওই মুহূর্তে ওই ছেলে তোমার নাম এমন কেন? ছেলে ডাক দিয়ে কয়, আমি তো আমার নাম রাখি নাই, আমার বাবা রাখছে। তখন ওই বাবাকে ডাক দেওয়া হবে, তোমার ছেলের নাম তুমি এটা রাখলা কেন? তখন আর কি বলবে? ছেলে বাবার পেটে পা দিবে। জাহান্নামী যদি 2জনই হয়, ছেলে বাবার পেটে পা দিয়ে জাহান্নামে যাবে। আর যদি আপনি সুন্দর নাম রাখতে পারেন, নামের গুণে অনেক সন্তানের বাপ মাকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়ে দিবে। তাহলে আজকে থেকে ওয়াদা, সুন্দর নাম রাখবো। হুজুর কাছে বলবো, হুজুর আমার ছেলের নাম রেখে দেন, আমার মেয়ের নাম রেখে দেন, যেই নামটা কোরআন সুন্নাহ সম্মত। কথা বলেন ঠিক না বেঠিক?
হ্যাঁ, এই সমস্ত নাম রাখবেন ইনশাআল্লাহ। তাইলে 2 নম্বর দাবি কি? 2 নম্বর দাবি হলো আমাদের কানের মধ্যে, 1 নম্বর দাবি আজান দিবে, 2 নম্বর সুন্দর একটা নাম রাখবে। এখন 3 নম্বর দাবিটা কি? 3 নম্বর দাবি হলো সন্তান দাবি করে আমার মা বাবা আমাকে আল্লাহ এবং নবীকে চিনার জন্য, কোরআনকে বোঝার জন্য আমাকে এলেম শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে। কথা বলেন ঠিক না বেটি? এখন দেখেন, ছোটবেলা হওয়ার পরে আপনি আজান দেন নাই, আপনি বাবা ব্যর্থ। আপনি তাকে সুন্দর একটা নাম রাখেন নাই, আপনি বাবা ব্যর্থ। তাকে দ্বীনের পথে রাখেন নাই, তাকে সুশিক্ষায় শিক্ষিত করেন নাই, আপনি বাবা ব্যর্থ। যখন আপনি 3টা দাবি পূরণ করতে ব্যর্থ হবেন, এই সন্তান বড় হলে আপনাকে বৃদ্ধাঙ্গুল দেখাবে। যদি আপনি 3টা দাবি ছোটবেলা থেকে ঠিক করতে পারেন, এই সন্তান ওই যে আমার মতন মা মা কইয়া কাঁদবে। কথা কোন ঠিক না ঠিক? আমার মা আমাকে, বিশ্বাস করেন কিনা জানি না, গল্প কই না, আমি বাস্তব বলি। আমার মা আমাকে নিজে কায়দা পড়াইছে, নিজে সিফারা পড়াইছে, আমপারা পড়াইছে। আমার মা আমাকে সালার মধ্যে বসাইয়া সুইটি বিস্কুট, চিনেন না আপনারা? চিনতেন না, এটা আগে আসিন। সুইটি বিস্কুটের আগে ছিল সুপার বিস্কুট। সুপার বিস্কুটটা মায়ের খাইছে সুইটি বিস্কুটের কারণে। সুইটি বিস্কুট একটা চিনি চিনি ভাবা ছিল, মিষ্টি মিষ্টি ভাব, প্যাকেটটা সুন্দর ছিল, এই জন্য ওই বিস্কুটটা মায়ের খাইছিল। আর ওই যে আপনি চিনছেন না রে সুপার বিস্কুট, ওই যে ছোটো ছুটি দিয়ে, ওই যে আডার না বিস্কুট ভাই যে, আরে বাবা ওকর সিএস সকের মুখস্থ আছে। মাশাআল্লাহ, মারহাবা কোন, ব্রেইনটা এখনো মাশাআল্লাহ 100 মারহাবা কোন। আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আমিন কোন। আমার মা আমার সালার মধ্যে বসাইয়া কোরআন শরীফের সবক দিছে। আর এখন আপনার সন্তানকে আপনি কি সবক দেন? প্রথমে সবক দেন কার্টুন। প্রথম সবক কি? আপনি যতই না করেন, প্রত্যেকটা সংসারে বাচ্চাদের জীবন দুর্বিষহ, প্রত্যেকটা সংসারে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার, প্রত্যেকটা সংসারে বাচ্চাদের ফিউচার নিজের হাতে ধরে গলা টিপে আমরা শেষ করে দিচ্ছি একমাত্র মোবাইলের গজবের কারণে। কথা বলেন ঠিক না বেটি? তো এই মোবাইল মূলে কেন শেষ হয়েছে? ছোট্ট বাচ্চা যেই টাইমে আমরা শোয়া শোয়া কোরআন তেলাওয়াত করাইতাম, সেই বাচ্চাদেরকে শুয়া শুয়া কবিতা পড়াইতাম, আজকে সেই বাচ্চাদের শোয়া মোবাইল টিপতেছি। বাচ্চা কম না, উল্টা সুদ দিয়ে মোবাইলে ছায়া থাকে। এই বাচ্চাটা কিছু কথা শিখলেই কয় মোবাইল দৌ, কার্টুন দৌ। কি দৌ? কার্টুন দৌ, নাহলে খাইতাম না। কার্টুন, এই কার্টুন বাচ্চা কিন্তু বুঝতো না। এই বাচ্চার ভবিষ্যৎ আপনি নিজে গলা টিপা নষ্ট করতেছেন। কথা কোন ঠিক কিনা? আজকে 5 বছর পর্যন্ত আমরা বাপ মাই পড়াইছে, আর এখন 3 বছর লিখো হাউস টিউটর রেখেছি, হাউস টিউটর রেখেছি। 3-4টা টিচার আমার মেয়ের জন্য গর্ব করে। অন্য বাড়ি মহিলা লোক, আমার মেয়ের জন্য তো ইংলিশ টিচার আলাদা, অঙ্ক টিচার আলাদা, আরবি টিচার আলাদা, এরপরে অনেক 4-5জন টিচার লাগে, বুঝছো? জানো না যে একদম মানে না, একদম মানে না। আমার মা নিজে পড়াইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, বিশুদ্ধভাবে কোরআন পড়ো নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর মিম জের, তুই দাঁড়া, তুই উঠ উঠ উঠ, সাদা সাদা কালা কালা উঠ, পরে ধরে আজকে আজকে ওয়াজ হইতো। তুমি বলো। আর আল্লাহর রাসূল, এটা বলার আগে আরেকটা বলি। নেইমার কোন দেশের? হ্যাঁ, ব্রাজিল। বুঝছেন কিন্তু অনেক কঠিন শব্দ কিন্তু। ক্যাসিমিরো কোন দেশের? ক্যাসিমিরো ব্রাজিলের। বুঝতে এত শিয়া শিখছস না একটু পর। আয় বস কে লেগে সেচলা মধ্যে সিনস্তা তো বন বেরে ফলা কিন্তু। এখন নেইমার কোন দেশের প্লেয়ার? মেসি, এমবাপ্পে, হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পর্তুগাল। তাইলে 4টা প্লেয়ারের নাম কইছে, ঠিক আছে তো? 4টা প্লেয়ারের নাম কইছে, 4টা দেশের নাম কইছে। কয়টা হইছে? কথা বলো। এটা ওয়েলসের বেল, ওয়েলসের বেল। কয়টা হইছে? কয়টা হইছে? 10টা। 5টা দেশ, 5টা প্লেয়ার। হ্যাঁ, কিন্তু 10টা দেশ পাইলে হইছে, কিন্তু মোটামুটি 5টা দেশের নাম পারছে, 5টা প্লেয়ারের নাম পারছে 10টা। আচ্ছা, আমার নবী যে 10 জন সাহাবীর জান্নাতের টিকিট দিছে, 10 জন সাহাবীর নাম কই? আরে না, ফুলাফান ব্রাজিল আর্জেন্টিনা লয়ে মরে যাস গা, তোমার জন্ম বোঝা যায়। হেরা 3 বেলা খাওয়ানে না, ঘর দিয়া যা খেলার দেহস দেহস এক কনিক দেহস আনন্দ কর। কিন্তু ইতালি অন্ধ হওয়া যাইতো না। অন্ধ হইতো যাইয়া বন্ধু বন্ধু দ্বন্দ্ব, বাড়ি বাড়ি দ্বন্দ্ব, খেলা নিয়ে সময় অপচয়, আরো যে কত গাদাগাদি, ফেসবুকে গালাগালি। কথা কোন ঠিক না বেঠি? আমি না রাগ করে লাভ নাই, উচিত কথা বলেছি, বর্তমান সমসাময়িক কথা। এগুলো না করলে বুঝবো কেমনে? আজকে আমরা ওয়াজের কারণে বহুত বিল্ডিং এর ফ্ল্যাগ এখন নামছে।
আগে যেইভাবে যে শহরে যেইভাবে ফ্ল্যাগ লাগাইতো, এবার কিন্তু এই ফ্ল্যাগগুলো নাই। এগুলো আমরা প্রতিবাদ করছি, এই জন্যই নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলো প্রতিবাদ লাগতে হবে। তুমি জাস্ট এজ এ ফান একটুখানি করতে পারো, কিন্তু অন্ধ হওয়া যাবে। হ্যাঁ, অন্ধ হওয়া যাবে না। তোমার মডেল নেইমার না মেসি না, তোমার মডেল হলো রাহমাতুল্লিল। ওই রঙে রঙিন হইতে হবে। কথা ঠিক না বেটি? তুমি 5টা দেশের নাম কইলা, 5টা প্লেয়ারের নাম কইলা, জান্নাতের টিকিটদারি 10 জন সাহাবীর নাম কইতে পারলা না। এবার বুঝো তুমি কত পিছিয়ে আছো বাবু। এই ছেলে, শিখে নিও, কাজে লাগবে। শিখে নিও, কাজে লাগবে। এই জন্য আমরা জাগা মতো নাই, আমরা আছি ভিন্ন। এই জন্য বাপ মার উচিত, আর কথা বলবার, বাবা মায়ের উচিত সন্তানের ছোটবেলার 3টা দাবি পূরণ করা। আপনি ছোটবেলার ছেলেকে স্কুলে দিলে স্কুলে যাবে, মাদ্রাসা দিলে মাদ্রাসা দিবে। আমার কথা, আপনি যেখানে ভর্তি করেন কোনো সমস্যা নাই। স্কুলওয়ালাও আল্লাহর ওলি হতে পারবে, সিন্ডিওয়ালা আল্লাহর ওলি হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে সেও আল্লাহর ওলি হতে পারবে। শুধু মাদ্রাসা পাগড়ি লাগালে ওলি হয়ে যাবে এরকম ব্যাপারটা এরকম না। সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হতে পারে যদি তার মধ্যে 4টা জিনিস থাকে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে বলা, চাই কি চাই না?